৮ মাস আগে আমার মৃত গার্লফ্রেন্ড পরি ম্যামের আইডির পাশে সবুজ বাতি জ্বলতে দেখে আমি পুরো হতভম্ব হয়ে গেলাম। ম্যামের আইডি অ্যাক্টিভ, কিন্তু কিভাবে? সাথে সাথে আমি ম্যামের কবরের দিকে তাকালাম আর ভাবলাম, ম্যাম তো ওখানে শায়িত আছে, তাহলে ম্যামের আইডি কে চালায়? তাই অনেক এক্সাইটমেন্ট নিয়ে ম্যামের আইডিতে এসএমএস করলাম, আসসালামু আলাইকুম। কিছুক্ষণ পর দেখি রিপ্লাই আসলো, লেখা ভেসে উঠলো, ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমি বললাম, আমি যেই হই না কেন, আপনি কে? আর এই আইডির মানুষ তো ৮ মাস আগেই মারা গেছে। একটু পর রিপ্লাই আসলো, আপনি কি তাকে চিনেন? আমি বললাম, হ্যাঁ চিনি। কারণ উনি আমার সব কিছু ছিলেন, আমার স্বপ্ন ছিলেন, আমার পুরো দুনিয়া ছিলেন। শি ওয়াজ মাই লাইফ। তো এভরিওয়ান, তোমরা কিছু বুঝতেছো না তো চলো তোমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। আজ থেকে ৮ মাস আগে ফেক আইডি থেকে আমাদের কলেজের ম্যাডামকে আই লাভ ইউ লিখে তড়িঘড়ি করে আইডিটা লগ আউট করে দিলাম। এখন অনেকটা ভয় লাগছে, যদি ম্যাডাম জানতে পারে তাহলে একটা মাইরও মাটিতে পড়বে না। কারণ ম্যাডাম অনেক রাগী, কিন্তু ম্যামকে আমার অনেক ভালো লাগে। প্রথম দেখাতেই উনার প্রতি ৩ কেজি ক্রাশ খেয়ে বসে আছি। যাই হোক, আপনাদের পরিচয়টা দিয়ে নিন। আমি রাকি, এবার অনার্সে ভর্তি হয়েছি বগুড়া আজিজুল হক কলেজে। পড়াশোনার পাশাপাশি টুকটাক কবিতা লিখতে ভালোবাসি, কিন্তু একটু দুষ্টু আর চঞ্চল স্বভাবের আমি। আর যাকে প্রপোজ করলাম ওনার নাম পরি। তিনি যেমন দেখতে পরি, সেরকম হচ্ছে তার নামও পরি। আমি মূলত কলেজে প্রতিদিন যাই মেমকে দেখতে। পড়ার সময় মেমের কথা মনে পড়তেই ফেক আইডি দিয়ে মেমের এই কথাগুলো বললাম। সামনে আমার এক্সাম, তাই একটু পড়তে হচ্ছে। পড়াশোনা শেষ করে ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। আম্মু বলল, এই রাকিব, ওঠ। ওঠ বলছি, না হলে পানি এনে বিছানায় ঢেলে দেবো। আমি বললাম, আম্মু দাঁড়াও না, আর একটু ঘুমাই। খুব সুন্দর স্বপ্ন দেখছি আম্মু। আম্মু বলল, দাঁড়া, তোর স্বপ্ন আমি বের করছি। এক্সাম দিতে যাবি কখন? বলেই আম্মু ঝাড়ু থেরাপি দিতে লাগলো। আমি তখন উঠে এক দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম। আম্মু গলায় রাগ থাকলেও মায়া বেশি। মাথায় তখন একটা আতঙ্ক ঘুরছে, পরি ম্যাম আমার ফেক আইডি সেই আই লাভ ইউ মেসেজটি দেখেছেন কিনা। যাই হোক, ফ্রেশ হয়ে এসে নাস্তা খেয়ে নিলাম। কলেজে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু একটাই ভয়, পরি ম্যাম আর বোরিং এক্সাম। তাই রেডি হয়ে কলেজের এক উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজে পৌঁছে এক্সাম হলে ঢুকতেই বুকের ধুকপুকানি দ্বিগুণ হয়ে গেল। পরি ম্যাম এসেছেন অনেক আগেই। টিচার ডেস্কে বসে কি যেন দেখছিলেন। চোখ মুখ গম্ভীর, কিন্তু আমার চোখ ঠিক যেন একটা জেতির মতো লাগলো। এই চোখ দিয়ে আমাকে ঘায়েল করে দিতে পারে। হঠাৎ ম্যাম আমার দিকে তাকাতেই আমি তড়িঘড়ি করে মাথা নিচু করে ফেললাম। মনে হচ্ছিল যেন চোখ দিয়ে আমার অপরাধ বের করে ফেলবেন। এক্সাম চলছিল, অথচ আমার খাতা সাদা, মন ভর্তি শুধু পরি ম্যামের মুখ। আর গত রাত্রেই সেই এসএমএস এর ভাবনা, ম্যাম কি আমাকে চিনতে পারবে? হঠাৎ ম্যাম আমার কাছে এসে বলল, কি ব্যাপার, তুমি লিখছো না কেন? ম্যামের কথায় থমথম হয়ে বললাম, আসলে ম্যাম কিছু মনে পড়ছে না তো। ম্যাম বলল, টেনশন করো না, ভেবেচিন্তে উত্তর দাও। আমি বললাম, ওকে ম্যাম। এক্সাম শেষে সবাই বেরিয়ে গেল। আমি একটু ধীরে ধীরে ম্যাডামের পেছনে। ম্যাম আজকেও শাড়ি পরে এসেছে। মনে হয় আমাকে মেরে তবেই খেলতে হবে। অনেক হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, পিএসজি এবং সিরিয়া এই অ্যাপে অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে এবং তাদের ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ, আরও নগদ অনেক পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটি আপনার ক্রাশ, ক্রিস্টাল ৯১ ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অনেক সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই টাকা জেতা তুলতে পারবেন। যাই হোক, আরও কিছুক্ষণ ক্যাম্পাসে থেকে বাসায় চলে আসলাম। রাতে খাওয়া দাওয়ার পর মোবাইল হাতে নিয়ে ফেক আইডিতে লগ ইন করলাম। তারপর ইনবক্সে ঢুকে দেখলাম মেসেজ ডেলিভার্ড হয়েছে, কিন্তু সিন করেনি। বুকে হালকা আশা আর ভয় দুটোই ঢেউয়ের মতো খেলে গেল। না, হয়তো মেসেজটা দেখেইনি, কিন্তু যদি পরে দেখে ফেলেন। আমি একবার ভাবলাম আইডিটা ডিলিট করে দেই, কিন্তু তখনই আবার মনে হলো, না না, যদি কোনো একদিন অলৌকিকভাবে মেসেজটা দেখে নেয়। তাই আর আইডিটা ডিলিট করলাম না। পরের দিন যথারীতি আবার এক্সাম দিতে গেলাম। এভাবে এক্সামের ঝামেলা ৭ দিন পার হয়ে গেল। আইডিতে ৭ দিন ঢুকিনি। পরীক্ষার শেষে দিন পরীক্ষা দিয়ে এসে বাসায় ক্লান্ত হয়ে শুয়ে পড়লাম।
ঘুম থেকে উঠে সন্ধ্যা হয়ে গেছে, তাই আবার গোসল করে নিলাম। গোসল করে একেবারে রাতের খাবার খেয়ে আসলাম। রুমে শুয়ে আছি, কিন্তু মনটা অস্থির হয়ে আছে। একটাই চিন্তা মাথায় ঘুরছে। এই ৭ দিনে পরি ম্যাম কি আমার মেসেজটা দেখেছেন? ঘড়ি কাঁটা তখন বাজে ১২টা ছুঁই, ছুঁই। ভয় আর কৌতূহল একসাথে বুকের মধ্যে কিল মারে। অবশেষে সাহস করে ফেক আইডিতে আবার লগইন করলাম। ইনবক্সে ঢুকে আমার দম বন্ধ হয়ে গেল। কারণ দেখলাম ম্যাম এসএমএসটি সিন করেছেন। আর ঠিক নিচে একটা রিপ্লাই, "কে তুমি?" গলা শুকিয়ে গেল এক মুহূর্তে। হাত পা ঠান্ডা হয়ে আসছি। কি আমি? এই প্রশ্নের উত্তর তো দেওয়াই যায়, কিন্তু দিলে তো আর ধরা পড়ে যাব। কিন্তু পেজ মেরে একা তাড়াতাড়ি উত্তর রিপ্লাই দিলাম, "একজন অনাকাঙ্ক্ষিত মানুষ যাকে আপনি চোখে দেখেন না কিন্তু মন দিয়ে খোঁজেন।" মেসেজ পাঠিয়ে দিলাম, সাথে, সাথে আবার লগ আউট করে দিলাম। জানি না ম্যাম আবার পাল্টা প্রশ্ন করে বসেন। তারপর ফোন রেখে ম্যামকে কল্পনায় ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে আবার কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজে পৌঁছে ক্লাসে ঢুকলাম। আজকের পরি ম্যামের ক্লাস আছে, তাই তো আমি আজকে তাড়াতাড়ি এসেছি। আমার এক বন্ধু আছে নাম সাকিব। ও আজ আসেনি, তাই একাই জানালার পাশে ৩ তলায় ক্লাসে বসে আছি। ভেতরে, ভেতরে ম্যামকে দেখার এক অদম্য আগুন ধরেছে। ম্যাম ক্লাসে ঢুকলেন আজও এক অসাধারণ সাজে। গাঢ় নীল শাড়ি, হালকা কাজ করা ব্লাউজ, কানে ছোট দুল আর চোখে গম্ভীর একটি মায়া। মনে হচ্ছিল পুরো ক্লাসের মধ্যে আলো নিভে গেলেও উনার সৌন্দর্যের আলো ফুটবে। আমি জানালার পাশে বেঞ্চে বসে আছি, চুপি চুপি একটা কবিতা লিখলাম ফোনের স্ক্রিনে। যেন অজান্তেই সৃষ্টি হয়েছে কোনো পরী চোখে হারিয়ে যায় শত কবি, কোনো বনে নয় সোনালি শাড়িতে ঢাকা স্বপ্ন বন্যা। সেই মেম আজ ক্লাসে এসে বসেছে মন করা রঙে ভরা। কবিতাটা লিখে আমার ফেক আইডিতে লগ ইন করলাম। তারপর কবিতাটা টাইপ করে মেমের ইনবক্সে পাঠালাম। তারপর সাথে সাথেই লগ আউট করলাম। মেম পড়াচ্ছেন, এর মাঝে মাঝে মোবাইল স্ক্রিনে তাকাচ্ছেন। আমার বুক টুকটুক করছে। হঠাৎ উনার ঠোঁটের কোণে একটু হাসি টের পেলাম। উনি কি কবিতাটা পড়তেছেন? হয়তো পড়েই হাসতেছে। কবিতাটা পড়ে মেম আশেপাশে তাকাচ্ছেন আর হাসছেন। কিরকম কবিতা পাঠাচ্ছে। কিছুক্ষণ আশেপাশে তাকিয়ে আবার ক্লাসে মনোযোগ দিলেন। আমিও একটু মুচকি হাসলাম। তারপর ক্লাস শেষ হতেই আমি বাসায় চলে আসলাম। বাসায় আসতে আম্মু বলল, "কিরে ক্লাস কেমন লাগছে? কিছুই তো জানালি না।" আমি বললাম, "অনেক ভালো আম্মু।" আম্মু বলল, "কিরে প্রেমে-টেমে পড়েছিস নাকি?" আমি আম্মুর কথা শুনে কাঁদতে লাগলাম। কোনরকম নিজেকে সামলে বললাম, "আম্মু কি বলো এগুলো?" বলেই আমি উপরে চলে গেলাম। আম্মু জোরে, জোরে বলল, "কেউ থাকলে জানাতে পারিস কিন্তু।" রাতে খেয়ে-দেয়ে শুয়ে আছি, কিন্তু ঘুম ধরছে না। রাত প্রায় ১২টা বাজে। চারদিকে নিঃশব্দতা। জানালার পর্দা একটু দুলছে বাতাসে। বিছানায় শুয়ে আমি ফোনটা হাতে নিয়ে আবারও ঢুকে পড়লাম আমার সেই রহস্যময় ফেক আইডিতে। লগইন করতে ইনবক্সে ঢুকে আমার চোখ আটকে গেল, কারণ পরিমিম একটা নতুন মেসেজ, "কে তুমি বলছো না কেন?" আমি মুচকি হাসলাম। পরিম্যাম রিপ্লাই করেছেন ভাবতেই বুকের হার্টবিটটা জোরে লাফাতে লাগলো। ম্যাম একটি টিভি আছে। তাই আমি দ্রুত এসএমএস টাইপ করলাম। আমি বললাম, "পরিচয় দিয়ে জাদুটা শেষ করা যাবে না ম্যাম। তখন আর আপনি এই কবিতাগুলো খুঁজবেন না। তার চেয়ে বরং অচেনা থেকেই থাকি, আপনার ছায়ার পাশে অদৃশ্য হয়ে।" মেসেজ সেন্ড হওয়ার কিছুক্ষণ পরেই পর্দায় ভেসে উঠল, "পরি ম্যাম ইজ টাইপিং।" একটু পর ম্যামের রিপ্লাই এলো, "তুমি কি আমার কলেজের ছাত্র? আমার আশেপাশেই থাকো?" ম্যামের রিপ্লাই দেখে আমার বুকটা ধড়াস করে উঠে। তবে মাথা ঠান্ডা রাখতে হবে। আমি বললাম, "আপনার প্রতিদিনের হাঁটায় আমি দৌড় দেখি, আপনার চোখ রাগ দেখি, আর নিচে লুকানোর ক্লান্তি। এইসব যে জানে সে কি অপরিচিত হতে পারে ম্যাম?" কিছুক্ষণ চুপচাপ। তারপর ম্যাম আবারও লিখলেন, "তুমি তো অনেক সুন্দর করে কথা বলো।" আমি বললাম, "থ্যাংক ইউ ম্যাম।" ম্যাম বলল, "তুমি আমার রাগ খেয়াল করো।" আমি বললাম, "হুম। আপনি রাগেন ঠিকই, কিন্তু জানেন ম্যাম, আপনার রাগের নিচে যে কোনো কোমলতা, সেটাই আমাকে কবি বানিয়েছে।" ম্যাম একটু হাসি দিয়ে বলল, "তুমি কি সব মেয়েকে এভাবে কবিতা পাঠাও?" আমি বললাম, "নেই, ১ম কাউকে এভাবে কবিতা লিখে পাঠানো হয়েছে।" ম্যামের আর কোনো রিপ্লাই আসে না সেদিন। তাই আমিও ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে কলেজে যাওয়ার আগে আম্মু চেঁচিয়ে উঠে বলে, "এই রাকিব, সারাদিন কি মোবাইলে কি করিস? পড়তে বসিস না?" আমি বললাম, "কই না তো আম্মু।" কলেজে পৌঁছে আমি খেয়াল করলাম পরি ম্যামের লাইব্রেরি করিডোর ধরে একা একা হাঁটতেন।
কাঁধে বইয়ে ব্যাগে হাতে নিয়ে একটা রোল করা নোট খাতা দিয়ে আলো আঁধারির মধ্যে আলো তার চেহারা একটা অদ্ভুত শান্তি। আমি দ্রুত মোবাইল বের করে ফেক আইডি লগ ইন করে লিখলাম, খোলা চুলে আপনাকে অনেক সুন্দর লাগছে ম্যাম।